হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স বাই শান্তামণি। চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে, পটেটো স্ন্যাক্স। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তাই বিকালের নাস্তায়ও এই রেসিপিটি রাখতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি দুটি আলু নিয়ে নিয়েছি। আলুটিকে ওপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নেওয়ার জন্য। তারপর এখানে আমি একটা ছুরির সাহায্যে আলুটাকে রাউন্ড শেপ করে কেটে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে কিভাবে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। তারপর আমি একই প্রসেসে সবগুলো আলুকে এইভাবে করে রাউন্ড শেপের করে কেটে নিব। এখানে আমার সবগুলো আলুকে কাটা হয়ে গেছে। আলুগুলোকে আমি 1/2 ইঞ্চি মোটা করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। তারপর আলুর মাঝখানটা আমি কেটে নিব। আপনারা চাইলে কোনো একটা নাইফের সাহায্যেও এটা করে নিতে পারেন। আমি ছুরির সাহায্যেই মাঝখানটা একটু কেটে নিব গোল রাউন্ড শেপ করে। দেখতেই পারছেন আমি এখানে কাজটা কিভাবে করেছি। আমি সবগুলো আলুকে একই প্রসেসে কেটে নিব। এখানে আমাদের সবগুলো আলুকে কাটা হয়ে গেলে তারপরে চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। তারপর এটার ভিতরে আমি 5 চা চামচ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিব চাট মশলা, আর দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দেওয়ার জন্য। এইখানে পানিটা অল্প অল্প করে মিক্স করলে তাহলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। এর জন্য আমরা এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। দেখতেই পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা। আপনারাও এখানে অল্প অল্প করে পানি মিক্স করে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এইখানে একটি কড়াইয়ে আমি আলুগুলা দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। আলুগুলাকে আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব, যাতে আলুগুলা 90% সিদ্ধ হয়ে যায়। এইখানে আলুগুলা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলা নামিয়ে নিব একটি পাত্রে। তারপর এখানে আমি আলুগুলার ভিতরে ঠান্ডা পানি অ্যাড করে দিব। অবশ্যই এখানে ঠান্ডা পানিটা দিবেন। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তারপর এখানে একটি আলু নিয়ে তারপর আমি ব্যাটারের ভিতরে ডিপ করে দিব। ব্যাটারের সাথে আলুটাকে খুব ভালোভাবে ডিপ করতে হবে। তারপর আলুটাকে একটু ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড ভিতরে। ব্রেড ক্রামের ভিতরে আলুটা দেওয়ার পর আলুটা খুব ভালোভাবে ব্রেড ক্রামের সাথে কোট করে নিব। এইভাবে করে আমি সবগুলা পটেটো স্ন্যাক্স তৈরি করে নিব। আপনারা চাইলে এই অবস্থাতে এই পটেটো স্ন্যাক্সগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর যখন পরিবেশন করবেন তার 5 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে।
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিব ব্রেডক্রামে গড়িয়ে রাখা সে পটেটো স্ন্যাক্সগুলা। তারপর খুবই আলতো হাতে পটেটো স্ন্যাক্সগুলা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার খুব ইজি ওয়েতে পটেটো স্ন্যাক্স। এভাবে চাইলে সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। বিকালের নাস্তা ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।